প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট বা হোটেল স্টাইলে মুচমুচে রূপচাঁদা ফ্রাই। রূপচাঁদা মাছ তো এমনিতে খুব মজা, আর এভাবে ক্রিসপি করে তৈরি করে খেতে তো আরও বেশি মজা হয়ে যায়। তো চলুন দেখি। আমি এখানে একটি মাছ নিয়েছি প্রায় 800 গ্রামের মতো। তারপর আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে একটি টিস্যু পেপার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, একটু পানিও যাতে না থাকে। একদম পানিটা ভালোভাবে এটাকে আমি শুকিয়ে নিব, ভিতর থেকে একদম খুব সুন্দর করে শুকিয়ে নেব, যাতে এক ফোঁটা পানি না থাকে। কাটা জায়গাটার মধ্যেও একদম টিস্যু পেপার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব লবণ। লবণটা আমি এখানে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। দিয়ে মাছটাকে আমি এখন মেখে নেব খুব ভালোভাবে, যাতে লবণটা ভালোভাবে গায়ে লেগে যায় মাছটার, যেটাকে বলে ম্যাসেজ। আমি এটাকে ম্যাসেজ করছি। একদম ভিতরে সব জায়গায় দিয়ে দিব। তা আমার কিন্তু মাখা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়াটা প্রায় 3 টেবিল চামচের মতো। দিয়ে আবারও আমি এটাকে মিক্স করে নিব। মাছটা একদম ভালোভাবে মেখে ম্যাসাজ করে নেব। এভাবে যদি মশলাটাকে আমরা মাখিয়ে রাখি প্রায় 3-4 ঘন্টা, তাহলে মশলা ভালোভাবে লেগে যায়। তো আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি পরবর্তী আয়োজনে চলে আসলাম। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। তারপর আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম 1 চামচের থেকেও একটু বেশি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়ে, শুধু কর্নফ্লাওয়ার দিয়ে বাছতে পারেন, তাহলে খেতে আরেকটু ভালো লাগবে। তা আমার কর্নফ্লাওয়ারটা অল্প আছে, তাই আমি অল্প পরিমাণ দিয়ে সাথে ময়দাটা দিয়ে মেখে নিচ্ছি। তো আমি ভালোভাবে এভাবে মিক্স করে নিব। মিক্স করে এখানে আমি রেখে দিব আরও 10 মিনিটের মতো। তারপর আমি পরবর্তী আয়োজনের জন্য চলে আসলাম। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে তেলটাকে গরম করে রেখেছি। এখন মাছটাকে আমি ওপর থেকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে রেখেছি। এখন এটাকে আমি মচমচ করে নিব ভেজে। চুলার আঁচটা বাড়ানোই থাকবে। আমরা কিন্তু ঝটপট এই খাবারটি বাসায় তৈরি করে ফেলতে পারি। খুবই মজার একটা রেসিপি। অনেক সময় আমরা হোটেলে যাই ভাজা মাছ খাওয়ার জন্য, আমরা কিন্তু বাসায় ঝটপট তৈরি করে ফেলতে পারি। এখন আমি মাছটাকে উল্টিয়ে দিব এভাবে আলতো করে ধরে, কারণ সাবধানে গরম তেল কিন্তু শরীরে চলে আসতে পারে। এই জন্য মাছটাকে সাবধানে ধরে উল্টিতে হবে। এখন আমি তেল ছাড় থেকে এভাবে দিয়ে দিব। আমার প্রসেসটা ফলো করে বাসায় ঝটপট তৈরি করে ফেলবেন একদিন, খুবই মজা হয়। আমরা কিন্তু যে কোনো মাছ দিয়ে এই ফ্রাইটা করতে পারি। একদম সাধারণভাবে, বেশি মশলাও কিন্তু লাগলো না। এভাবে ভেজে একদিন খেয়ে দেখবেন কেমন হয়েছে। এখন আমি এটাকে উল্টিয়ে নিব, এপাশ ওপাশ করে একদম মচমচ করে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু এখনও আমি কমাই নেই, একদম
ভালোভাবে ভিতর থেকে ভেজে আসবে মাছটা। এই মাছটা ভাজতে প্রায় আমার 20 মিনিটের মতো লেগেছে। তারপরে আমি আস্তে করে চুলার আঁচটাকে কমিয়ে দিব। ঘুরিয়ে এপাশ ওপাশ করে ভালোভাবে আমি তেলটাকে উপর থেকে এভাবে ছড়িয়ে দিব। আপনারা চাইলে আরও ডুবা তেলের মধ্যে মাছটাকে ভাজতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি মাছটাকে এপাশ ওপাশ করে একদম সাইড থেকে ভালোভাবে ভেজে নিব। এভাবে আমি মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মাছটাকে একদম মুচমুচ করে ভেজে নিচ্ছি। তা আমার কিন্তু মাছটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে উঠিয়ে নিব। চুলার আঁচটা বন্ধ করে দিলাম। খুব দেখতে খুব সুন্দর লাগছে, খেতে তো আলহামদুলিল্লাহ। তারপর আমি পরিবেশন করে দেখাবো মাছটা দিয়ে কত কড়কড় হয়েছে। তারপর আমি পরবর্তী আয়োজনে চলে আসলাম। এখানে আগে থেকে লেবু আমি রস বের করে রেখেছিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিব স্পাইসি সসটা আমি প্রায় 4 টেবিলের মতো দিয়েছি। দিয়ে আমি লেবু রসটা মিক্স করে নিব ভালোভাবে। তারপর আমি আগে থেকে কাঁচামরিচ কুচি করে নিয়েছি প্রায় আধা কাপের মতো। ওপর থেকে এখন আমি কাঁচামরিচটা ছড়িয়ে দিব বাটিতে। দিয়ে আমি চামচ দিয়ে নেড়ে মিক্স করে নেব। খুব সুন্দর হয়েছে। এখানে একটু চাইলে লবণও ব্যবহার করতে পারেন, বিট লবণ। তো আমি খেয়ে দেখলাম, উফ, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। এখন আমি ফ্রাইটার মধ্যে উপর থেকে ছড়িয়ে দিব রসটাকে। এভাবে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল খেতে। কি দর্শক, দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতে তো অবশ্যই মজা হবে, তাই না? অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আর বাসায় কিন্তু একদিন তৈরি করে ফেলবেন, তৈরি করে খেয়ে ফেলবেন। কতই মজার হয় এই খাবারটা। এভাবে কিন্তু বাহিরেও ফ্রাই করে। খুবই মজার একটি খাবার, খুব সুন্দর লাগছে খেতে, তো খুব দারুণ হয়েছে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, শেয়ার করে, কমেন্ট করে পাশে থাকবেন। আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।